বিসমিল্লাহির রহমানির রহিম। পরম শ্রদ্ধাভাজন প্রধান অতিথি, সম্মানিত সভাপতি, শিক্ষকবৃন্দ এবং সুপ্রিয় বিতার্কিক বন্ধুরা, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের বিতর্ক প্রতিযোগিতার প্রারম্ভে প্রাসঙ্গিক কিছু ভাবনা বিনিময় করা অত্যন্ত প্রয়োজন বোধ করছি। তোমার মতের সঙ্গে আমি একমত নাও হতে পারি, কিন্তু তোমার মত প্রকাশের স্বাধীনতার জন্য আমি জীবন দিতে পারি। বিখ্যাত ফরাসি দার্শনিক ভলতেয়ারের এই উক্তির আনুষ্ঠানিক চর্চার নামই বিতর্ক। বিতর্ক বিরোধীরা বিশ্বাস করেন যুক্তি দিয়ে মুক্তি মিলে না, কিংবা বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। কখন বিশ্বাসে আস্থা রাখতে হবে আর কখন যুক্তিতে ভর করে আলোর মশাল জ্বালাতে হবে, সেটাই একজন বিতার্কিক তার বিচক্ষণতা দিয়ে বোঝাতে পারেন। অন্ধবিশ্বাসের গলিতে আলো ফেলে সামনে এগোতে পারেন। প্রশ্ন করে সত্য উন্মোচন করার মতো সাহসী প্রজন্ম গড়ে তোলে বিতর্ক, যা শুরুটা করেছিলেন গ্রিক দার্শনিক সক্রেটিস। সম্মানিত সুধী, বিতর্ক একটি পরিশীলিত শিল্প যা মানুষের সুপ্ত প্রতিভা বিকশিত করে সুন্দর, সমৃদ্ধ এবং সহিষ্ণু হতে সাহায্য করে। বিতর্ক একটি আলোকবর্তিকা যা আলোর মশাল জেলে যুক্তি ও মুক্তির সমাজ বিনির্মাণে আত্মপ্রত্যয়ী করে তোলে। এ শিল্পটি মানুষকে পরিশুদ্ধ করে, পরিপূর্ণ করে, উন্মোচন করে তার জ্ঞানের ভাণ্ডারকে। সম্মানিত সুধী, আজকের বিতর্কের বিষয় মানহীনতা নয়, বরং মানসিকতার অভাবেই স্বদেশি পণ্য আজ অবহেলিত। আজকের বিতর্কে পক্ষদল প্রমাণ করার চেষ্টা করবে যে মূল সমস্যা পণ্যের মানের নয়, বরং আমাদের মানসিকতা ও দৃষ্টিভঙ্গির। পক্ষান্তরে বিপক্ষ দল যুক্তি উপস্থাপন করবে মানের উন্নয়ন ছাড়া কেবল মানসিকতার পরিবর্তনে কাঙ্ক্ষিত সাফল্য আসবে না। আমি বিশ্বাস করি উভয় দল তথ্য, পরিসংখ্যান, বাস্তব উদাহরণ ও যুক্তির মাধ্যমে তাদের বক্তব্য উপস্থাপন করবে। মনে রাখতে হবে, বিতর্কের উদ্দেশ্য প্রতিপক্ষকে পরাজিত করা নয়, বরং সত্যকে আরও সুস্পষ্টভাবে অনুধাবন করা। সুপ্রিয় বিতার্কিক বন্ধুরা, আমি সময় বিষয়ক নির্দেশনা জানিয়ে দিচ্ছি। প্রত্যেক বিতার্কিক তার বক্তব্য উপস্থাপনের জন্য 4 মিনিট করে সময় পাবে। এক্ষেত্রে 3 মিনিট 30 সেকেন্ড পর সতর্ক ঘণ্টা এবং 4 মিনিট পর চূড়ান্ত ঘণ্টা বাজানো হবে। যুক্তি খণ্ডন পর্বে উভয় দলের দলনেতা অতিরিক্ত 2 মিনিট করে সময় পাবে। এক্ষেত্রেও 1 মিনিট 30 সেকেন্ড পর সতর্ক ঘণ্টা এবং 2 মিনিট পর চূড়ান্ত ঘণ্টা বাজানো হবে। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা সবাই উভয় দলের বিতার্কিকদের সাথে পরিচিত হই। পক্ষ দলের প্রথম বক্তা আবদুল্লাহ আল মুইজ, দ্বিতীয় বক্তা আবরার মিহান এবং তাদের দলনেতা মুস্তাকিম হাসান। বিপক্ষ দলের প্রথম বক্তা সারফিনা সাফওয়া, দ্বিতীয় বক্তা সাহারা সুলতানা অলিফা এবং তাদের দলনেতা তাসফিয়া মাহাদি। আমি পক্ষ দলের প্রথম বক্তা আবদুল্লাহ আল মুইজকে তার বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। সম্মানিত সুধী, আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ অত্যন্ত মনোযোগের সাথে সকল বিতার্কিকের বক্তব্য শ্রবণ করার জন্য। আজকের বিতর্কের বিষয় ছিল মানহীনতা নয়, বরং মানসিকতার অভাবেই স্বদেশি পণ্য আজ অবহেলিত। উভয় দল অত্যন্ত প্রাঞ্জল ভাষায় তথ্য সমৃদ্ধ যুক্তি এবং সুস্থ যুক্তি খণ্ডনের মাধ্যমে তাদের অবস্থান উপস্থাপন করেছে। বিতর্কের সৌন্দর্য এখানেই যে মত ভিন্ন হলেও লক্ষ্য একটি, সত্যের অনুসন্ধান এবং যুক্তির বিকাশ। স্বদেশি পণ্যের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি কেবল অর্থনৈতিক নয়, এটি আত্মপরিচয়, আত্মমর্যাদা এবং জাতীয় দায়বদ্ধতারও একটি গুরুত্বপূর্ণ বিষয়। দেশীয় শিল্পের উন্নয়ন যেমন মান উন্নয়নের উপর নির্ভর করে, তেমনি ভোক্তার ইতিবাচক মানসিকতা, সচেতনতা এবং আস্থার উপরও সমানভাবে নির্ভরশীল। তাই আজকের বিতর্ক আমাদের কেবল একটি বিষয় নিয়েই ভাবায়নি, বরং একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব সম্পর্কেও নতুন করে উপলব্ধি করতে সাহায্য করেছে।
এই মুহূর্তে সম্মানিত বিচারক মণ্ডলী অত্যন্ত দৃঢ়তার সঙ্গে ফলাফল প্রস্তুত করছেন। ফলাফল যাই হোক না কেন, আজকের প্রকৃত বিজয়ী হল যুক্তি, জ্ঞান, শালীনতা এবং অংশগ্রহণের মনোভাব। সকল প্রতিযোগীর আন্তরিক প্রচেষ্টা ও সাহসিকতার জন্য আমি আন্তরিক অভিবাদন জানাই। বিতর্ক প্রতিযোগিতায় জ্ঞানের গভীরতা, যুক্তি উপস্থাপনের কৌশল এবং সমকালীন চেতনার বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য নিয়মিত অনুশীলন, শুদ্ধ উচ্চারণ এবং আকর্ষণীয় বাচনভঙ্গির কোনো বিকল্প নেই। আমি আজকের পক্ষ এবং বিপক্ষ উভয় দলকে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।